নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে ৩-৪টা করে সভা হবে, এইগুলি সংখ্যা অনেক বেড়ে যাবে। ওইটা দেখছেন, ওইটার ক্ষেত্রে আপনি মিডিয়ায় ওইটার ক্ষেত্রে আমাদের 2 জন সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে। ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করছে ওইটা উনি সাংবাদিক হিসাবে করে নাই, ওনার কাজটা ছিল অন্য ধরনের। আপনি আজকে এখানে সাংবাদিক করতে আসছেন, বাট আপনার সাংবাদিকতা একটা, আর এখন আপনি যদি গিয়ে বলেন ভাই আমার একটা গানের লাইসেন্স দেন, ওটা হলো কিন্তু একটা আলাদা। কিন্তু সেই সাংবাদিকতার প্রশ্নে কিন্তু সে আসেন কি লাইসেন্স চান, গত 15 বছর স্যার যে লাইসেন্স লাগবে লাইসেন্স দিয়েছে স্যার পিস্তলে 15 বছর সরকারি রাজনৈতিক বিবেচনায় যে লাইসেন্সগুলি দেওয়া হয়েছে স্যার, সেই লাইসেন্সগুলির মধ্যে যেমন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তার 2টা অস্ত্র ছিল স্যার। এই স্যার লাইসেন্সের এই লাইসেন্সগুলো তো আমগত তো বন্ধ, কোন তথ্য আপনার শোনেন মন্ত্রণালয়ে নাই। কে বলছে স্যার? আমরা গেছি স্যার, গেছি এই নিউজটা করতে স্যার, কোনো তথ্য এখানে নাই। শোনেন, লাইসেন্স যদি সে নিয়ে থাকে সেই তথ্য থাকবে, আর সে যদি অবৈধভাবে কোনো হাতিয়ার রাখে ওই তথ্য তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবে না। বাতিল হয়ে গেছে, অস্ত্রগুলি উদ্ধার হয়নি। আপনি শোনেন, নির্বাচনের আগে লাইসেন্সগুলি বাতিল হয়ে গেছে, যেগুলি তো বাতিল হয়ে গেছে। আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই। আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই 2009 সালের থেকে ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল। স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে।